সংগঠন নাকচ যে মানববন্ধনের আয়োজন করেছে, যে দেশের জন্য মানববন্ধনের আয়োজন করেছে, এটা তাদের নীতিগত দায়িত্ব তারা মনে করেছে। বক্তব্যের শুরুতে একটি কথা বলতে চাই, আমাদের মধ্যে একটা ধারণা আছে যে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বাংলাদেশের মুসলমানদের মনে হয় ভাই ভাই। বিষয়টি কিন্তু তা নয়। পুরো পৃথিবীর মধ্যে যেখানেই মুসলমান থাকবে, যে দেশে মুসলমান থাকবে, তারাই আমাদের ভাই, আমরাও তাদের ভাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা যারা চিত্রজগতে আছি, মিডিয়াতে আছি, আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে, আমরা যদি ইসরায়েলের বিপক্ষে কথা বলি, আমাদের আমেরিকার ভিসা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আমি শুধু একটি কথা বলতে চাই, মুসলমানের তাজা রক্তের উপরে কখনোই আমেরিকার ভিসা একজন মুসলমানের কাছে মূল্যবান হতে পারে না। আমাদের কাছে সবচেয়ে বড় মূল্যবান হচ্ছে আমাদের মুসলমান ভাইয়ের রক্ত। সেই রক্ত এখন পর্যন্ত যতগুলো ঝরেছে, এর পরবর্তীতে আমরা আর একটি শিশুকে, আরেকজন মানুষকে রক্ত রঞ্জিত হতে দেব না। আমরা সেই ইসরায়েলকে বলতে চাই, ফিলিস্তিনের শিশুদের উপরে আপনারা যেভাবে হত্যার আক্রমণ শুরু করেছেন, ফেসবুকের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি একটি শিশুকে বাঁচানোর জন্য একটি কুকুর কিভাবে তার জীবন দিয়েছে। একটি বোমা কুকুর যদি একটি শিশুকে বাঁচানোর জন্য জীবন দিতে পারে, তাহলে পুরো পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা জীবন দিতে রাজি আছি। সংগ্রামী বন্ধুগণ, ইসরায়েল যেভাবে মানুষ মুসলমানকে গণহত্যা করছে, ফিলিস্তিনের মুসলমানদের একটাই অপরাধ, তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা মুসলমান ধর্ম পালন করে, এটাই তাদের অপরাধ। আজকে বাংলাদেশ থেকে যেভাবে আওয়াজ উঠেছে, এইভাবে যদি সৌদি আরব থেকে, মিশর থেকে, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো থেকে আওয়াজ উঠত, আমার মনে হয় এই আওয়াজের ধামকিতে, আওয়াজের বাতাসে ইসরায়েল উড়ে যেত। সংগ্রামী বন্ধুগণ, বর্তমান সরকার উপদেষ্টাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশের তামাম যুবকদের আপনারা আটকে রাখতে পারবেন না। বাংলাদেশের তামাম যুবকদেরকে আপনারা চেষ্টা করবেন না। যেই দেশে ঈদের চাঁদ দেখার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়, সেই দেশ থেকে বাংলাদেশের তামাম ছেলেদেরকে যারা যেতে চায়, যারা মুসলমানদের পাশে দাঁড়াতে চায়, যারা মুসলমানদের রক্ত নিজের রক্ত মনে করে, তাদেরকে সরকারি খরচে সে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। আপনারা বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে কোটি কোটি টাকা বাজেট করেন, অথচ বাংলার তামার যুবকরা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে চায়, তাদের কণ্ঠকে আপনারা এখন পর্যন্ত কেউ সাড়া দেননি। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। ফিলিস্তিনের যে শিশুদের গণহত্যা করা হচ্ছে, এই শিশুদের ছবি ফেসবুকে দেখে বাংলাদেশের প্রতিটা ঘরের মা বোনেরা কান্নায় ভেঙে পড়ছে। অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে যে যেভাবে মানুষকে গণহত্যা করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সংগ্রামী বন্ধুগণ, আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদের মধ্যে কে শিয়া কে সুন্নি এগুলো ভাবার সময় আমাদের এখন নাই। আমাদের